দর্শক, লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতিতে আছে এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, আপনি জানাবেন আর ঠিক কতক্ষণ পরে ঢাকার উদ্দেশ্যে এই বিমানটি রওনা করতে পারে? এখনো পর্যন্ত তারেক রহমানকে বহনকারী যে বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 202 বিমানটি এখনো পর্যন্ত অবস্থান করছে। হয়তোবা মিনিট দুয়েকের মধ্যেই বিমানটি উড্ডয়ন করতে পারে। সম্পূর্ণ প্রস্তুতি আসলে সেরকমই চলছে। বিমানবন্দর বেতকার সূত্র আমাদেরকে এমনটি জানিয়েছে এবং সিলেটের মাটিতে পা রাখেন, অর্থাৎ তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি অবতরণ করে 9:56 এর মধ্য দিয়ে তারেক রহমানের 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের অবসান ঘটেছে, অর্থাৎ বাংলাদেশে তার প্রত্যাবর্তন ঘটেছে। এবং তারেক রহমান সিলেটে আসার পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত দুটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি তাকে সেখানে বেশ উৎফুল্ল দেখা গেছে। এবং সিলেটেও আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক বাহিরে আমরা অবস্থান করছি। সিলেটেও কিন্তু উৎসুক জনতা অবস্থান করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী থেকে নিয়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পোশাকধারী পুলিশ, এপিবিএন, তারা কিন্তু উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং যেহেতু তারেক রহমান কোনো অবস্থান করছেন, সফরকারী যারা রয়েছেন তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত রান রয়েছে, বিমানটি অবস্থান করছে। সেই ক্ষেত্রে পুরোপুরি নিরাপত্তার বলয়ে এখনো পর্যন্ত বিমানবন্দরটি রয়েছে এবং যাত্রী সাধারণ যারা রয়েছেন শুধুমাত্র তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং যারা বাংলাদেশ যারা বিমানে সিলেটে অবতরণ করেছিলেন তারেক রহমানের বহনকারী বিমানে, তাদের যে সকল যাত্রীরা সিলেটে অবতরণ কথা রয়েছে তারা বেশ কিছু যাত্রীরা বেরিয়ে এসেছেন, আমরা দেখেছি। এবং বিমানবন্দরের ভেতরকার একটু আগেই আমরা যে তথ্যটি জেনেছি যে তারেক রহমান পুরোটা সময়ই কিন্তু বিমানবন্দরের ভেতরে তিনি অবস্থান করেছেন এবং এই ভেতরে অবস্থানকালে